আসসালামু আলাইকুম। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন যাবৎ যেহেতু 2টা ভিডিও আপলোড করেছি, তবে কোনো ভয়েস দিতে পারিনি। আর ভিডিওগুলো কিন্তু আসলে আমি করি নাই। আসলে ওই দিন আমাদের এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আমরা প্রায় 11টার দিকে প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা একটু এয়ারপোর্টে যাব। তো হঠাৎ করে ওই খবরটা শুনে, বিমান বিধ্বস্তের কথা শুনে, তখন আমি জানতাম না যে আসলে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছে। আর যখন শুনলাম, আমরা ওখানে যাওয়ার পরে শুনলাম ঘটনাটা। আমরা প্রথমে শুনেছিলাম যে একটা ভবনের উপরে এই বিমান বিধ্বস্ত হয়েছে। আর তখন আসলে ভিডিও করার কোনো সেন্স ছিল না। তারপরও মানে আমার হাজব্যান্ড কিছুটা ভিডিও করে রেখেছে। আর আমি আর উনি কিন্তু বেশ কয়েক ঘন্টা দেখা সাক্ষাৎ ছিল না যে আমি কোথায় দাঁড়িয়েছিলাম বা উনি কোথায় দাঁড়িয়েছিল, এরকম একটা পরিস্থিতি পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আসলে এই বিষয়ে কোনো কথা বলারই ভাষা নেই। আমি জানি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনের পরিস্থিতি একই। কারণ আমার কাছে মনেও একবারও হয়নি যে আমার সাথে যদি এটা হতো, আমার সন্তানের যদি এটা হতো, তাহলে আমি কি করতাম। এটা আমার কাছে কখনোই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে ওই সন্তানগুলো আমার সাথে যেন এই ঘটনাটা হয়েছে। এই কয়েকটা দিন যাবৎ আসলে এই ভাষাগুলো আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট লেগেছে। আমার মতো জানি আপনাদেরও ঠিক এমনটাই লেগেছে। তবুও আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি সকল মা বাবাকে, সকল আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের ফুল বানিয়ে দাও। আল্লাহ তুমি এরকম দুর্ঘটনা, আর বিশ্বের মধ্যে এমনও যে শত্রু চায় না তার সাথে এমন দুর্ঘটনা, এমন ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটুক। আজকে এই কষ্টের মুহূর্তে এসেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমি কথাগুলো ভুল বলবো কি ঠিক বলবো। আর তার আগে আরেকটা কথা বলে নিই, আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে করা ছিল। যেহেতু আসলে তেমন কোনো ভিডিও কয়েকদিন যাবৎ ভিডিও করতে ইচ্ছে করে না, মোট কথা ভালো লাগে না কোনো কিছুই, কোনো কাজে মন বসে না, কোনো কিছুতেই মন বসে না। তো আপনারা তো দেখতে পারতেছেন যে আসলে আপনাদের ভিডিওগুলো আমি ঠিকমতো দেখতে পাই না। এদিকে আমার ছোটো ছেলেটা অসুস্থ ছিল, ভীষণভাবে জ্বর আসছিল। সব মিলিয়ে আর কি খুব একটা হেনস্থার মধ্য দিয়ে দিন রাত পার করতেছিলি। যাই হোক, আসলে এই পরিস্থিতিতে এসে আমার এই কথাগুলো বলা ঠিক হবে কিনা জানি না, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, কিছু কিছু পরিবারে কিছু কিছু বাবা মা আছে যে প্রথম যখন একটা ছেলে সন্তান হয়, তো তারপরে যে দ্বিতীয় কি সন্তান হবে তাদের কোনো টেনশন থাকে না, যে প্রথম তো ছেলে সন্তান হয়েই গেছে, তারপরে একটা হলেই হলো, আল্লাহ যা দেয়, বা ছেলে হলে হবে, মেয়ে হলে হবে, এরকম একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু কারো যদি প্রথমে মেয়ে হয়, তার ভিতরে ভীষণভাবে একটা টেনশন কাজ করে। সেটা মায়ের পক্ষ থেকেও এবং কি বাবার পক্ষ থেকেও, যে আল্লাহ আমাকে একটা যদি ছেলে দিত। এবং কি শুধু তাই না, মনে করেন আশেপাশের পরিবার পরিজনরাও চায় যে একটা ছেলে আসুক বা একটা ছেলে সন্তান হোক, বংশের একটা কি বলে বাতি, ছেলেকে পদবি দেওয়া হয়েছে বংশের একটা বাতি, বংশের একটা বাতি আসুক, এরকম একটা কিছু। তো যাই হোক, যে নিয়মগুলো যুগ যুগ ধরে চলে আসতেছে সেটা তার বললেই একদিনে শেষ হয়ে যাবে না। তবে হ্যাঁ, ছেলে মেয়ে আল্লাহ যাকে যা দিয়ে খুশি তাতে সন্তুষ্টি থাকতে হয়। এটা হয়তো বা বলা কতটুকু সহজ, বাস্তবতা কতটুকু আমি জানি না, যতটুকু আমি আর কি বলবো, যেহেতু আমার ছেলেরা ছোট। তো যাই হোক, মেন কথা যেটা সেটাই বলি। ধরেন একজনের প্রথমত একটা মেয়ে সন্তান হলো, যেহেতু প্রথম বাচ্চা, অবশ্যই তাকে যথেষ্ট পরিমাণ আদর, স্নেহ, ভালোবাসা, এবং কি এমনও পরিবার আছে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করছে। ঠিক আছে, এটা এমন তো না যে মেয়ে বলে অবহেলা করতেছে। কিছু কিছু পরিবারে আছে, হ্যাঁ অবহেলা করে, তবে কিছু কিছু পরিবার আছে যথেষ্ট পরিমাণ আদর, যত্ন, মায়া, মহব্বত দিয়ে বড় করে। তবে সে বড় হওয়ার পর যখন তার একটা ছেলে সন্তান হয়, তখন কিন্তু আদরটা সম্পূর্ণ তার উপর চলে যায়। আর ধীরে ধীরে এমন পরিস্থিতি হয় যে তখন আস্তে আস্তে বুঝতে পারে যে মেয়ে তো আসলে জীবনে আমাকে খাওয়াবে না, আমার সংসার চালাবে না, মেয়ের থেকে তো আমার ছেলেই ভালো, ছেলেই তো আমার কাজকর্ম করবে, ছেলেই তো আমার শেষ বয়সে ভাত দিবে। সব কিছু চিন্তা ভাবনা করে যখন মেয়েকে আলাদা করে সাইড করে দিয়ে ছেলেকে শুধু বুকে জড়িয়ে রাখার চিন্তা ভাবনা করে, তখন ওই মেয়েগুলোর উপর দিয়ে যে কি হয় সেটা কি সত্যিকার অর্থে বাবা মারা বুঝতে পারে কিনা আমি জানি না। আজকে শুধু কিছু কিছু বাবা মার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আপনারা যারা ছেলে মেয়ের উপর মধ্যে ভেদাভেদ দেখেন, তারা আসলে কেন এটা দেখেন বুঝি না। ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ চাইছে বলেই আমরা পৃথিবীতে আসছি। আমরা কিন্তু কেউ জোর করে পৃথিবীতে আসিনি, বা কেউ কিন্তু ইচ্ছে করে ছেলে বা মেয়ে পৃথিবীতে আনতে পারবে না, আল্লাহ যদি না দেয়। আমি কিন্তু সব কথা আসলে ক্লিয়ার বলতে পারি না, কারণ মনে হয় যে আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে নিজের কাছে খুবই অপরাধী মনে হবে। এমনও পরিবার দেখেছি যে
মেয়েকে এতটাই মানে দু চোখে দেখা হয় ছেলে মেয়ের মধ্যে। ধরেন আপনার পরিবারে ছেলে এবং মেয়ে দুজনই আছে। এখন সাধারণ একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ছেলে মেয়ে দুজনেই পড়ালেখা করতেছে। ছেলে যখন টাকা পয়সা চায় তখন বাবার মুখে যদিও ক্লান্তি থাকে, তবুও মনে করেন ভালোবাসা কাজ করে। ধরেন আপনার ছেলে ফোন দিয়ে টাকা চাইছে, এখন ফোন রিসিভ করতেছে না, পরে একটু রাগারাগি করছেন প্রথমে, পরে আর ফোন রিসিভ করতেছে না, দেখবেন যে বাপ তো মনে করেন যে একদম অস্থির হয়ে পাগল হয়ে যায়। কিন্তু মেয়েটা যখন টাকা চায় তখন কিন্তু মুখের উপর ঠিকই বলে দেয় যে টাকা কি কামাই করে আমার কাছে রাখছিলা, ঠিক আছে কথা। এবং কি ছেলে যখন টাকা চায় তখন কত টাকা লাগবে এরকম করে বলে, বা 1,000 500 এরকম দিয়ে দেয়। আর মেয়ে যখন টাকা চায় তখন ওই 50 টাকা 100 টাকা হাইস্টে 200 টাকার উপরে বের হয় না। কেন? ওই যে সে মেয়ে আর সে তো ছেলে। আসলে এই তফাৎগুলো পৃথিবীতে আছে, হয়তো আপনারা অনেকে জানেন না। তবে এটা আমি দেখেছি অনেক পরিবারে মেয়েদের এত ভালোবাসে বাবারা, বিশেষ করে বাবারা মেয়েকে বেশি ভালোবাসে মায়ের থেকে, এটা আমার চোখে অনেক দেখা আছে। ধরেন একটা পরিবারে ছেলে পড়ালেখা করতেছে, মেয়েও পড়ালেখা করতেছে। এখন মেয়ে যখন বলে আমার ল্যাপটপ লাগবে, তখন বাবা কি বলে যে টাকা নাই পয়সা নাই। আবার ছেলে যখন বলে যে আমার ল্যাপটপ লাগবে হ্যান ত্যান অমুক তমুক, তখন কিন্তু সাথে গিয়ে সেটা কিনে দেয়, তখন কিন্তু টাকা পয়সা ঠিকই হয়ে যায়। একটা মেয়ে একটা পরিবার থেকে একটা ফোন পায় না, অথচ ছেলে 3টা ফোন পায়। ঘটনাগুলো একদম বাস্তব চোখে দেখা। ছেলে তার বাবার সাথে হেল্প করতে পারতেছে কাজে, ব্যবসা বাণিজ্য বা যেটাই বলেন না কেন, কাজে হেল্প করতে পারতেছে, তার মানে ছেলে কামাই করতেছে। ছেলে তো অধিকার, ছেলের দায়িত্ব, সব দায়িত্ব ছেলের কাছে দেওয়া যায়। কিন্তু মেয়ে তো কামাই করতেছে না, শুধু বসে বসে খাইতেছে, বা দেখা গেছে বিয়ে শাদি দিতে হইতেছে, টাকা পয়সা খরচা করতে হইতেছে। সব মিলিয়ে মেয়ে হচ্ছে জুলুম। মেয়ে এখন হয়তো কিছু কিছু বাবা মা এটাও বুঝতে পারতেছে যে মেয়ে না হয়ে যদি ছেলে হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তবে কি করার আছে, এটা তো আসলে আল্লাহর ইচ্ছে, ওই যে বললাম। যাই হোক, আসলে আমি কিন্তু সবসময় বলি কথাগুলো কোনো কাল্পনিক বা কোনো কিছুই না, যা বাস্তব সেটাই বলি। তো আপনারা কেমন কি চোখে দেখেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।